সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ প্রধান। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বাংলাদেশে কমছে ভারতের প্রভাব, আঞ্চলিক রাজনীতির নতুন মোড়। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। আর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরপর জানিয়ে দিব, র্যাবের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা। গাজীপুরের টঙ্গীতে র্যাবের হাত থেকে কবিরুদ্দিন ব্যাপারী 50 নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে 2 বিএনপি নেতা এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় র্যাবের গাড়ি ঘিরে ধরে বিএনপির নেতারা। আজ রাত 8টার দিকে টঙ্গী বাজার সংলগ্ন আনারকলি সিনেমা হল এলাকায় এই আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এই ঘটনার পরপরই টঙ্গীতে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবারে জানাবো, বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ আহত 7। নাটোরের বড়াই গ্রামে চান্দাই ইউনিয়ন বিএনপির কমিটি দিয়ে দ্বন্দ্বের কারণে 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 6 জন গুলিবিদ্ধ সহ 7 জন আহত হয়েছে। এ সময় বিএনপি এবং আওয়ামী লীগের অন্তত 14টি দোকান এবং 9টি বাড়ি ভাঙচুর করা হয় রোববার রাত এবং সোমবার সকালে উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রাম এলাকায় দফায় দফায় এ হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। জানিয়ে দিব, উত্তপ্ত রাখাইন রাজ্য সীমান্তে 30টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে সংঘাত। এই সংঘাতের আতঙ্কে এবার ছড়িয়ে পড়েছে টেকনাফ সীমান্তে। কিছুদিন মর্টার এবং বিস্ফোরণের বিকট শব্দ না থাকলেও আবার গতকাল রোববার 8 সেপ্টেম্বর রাত থেকে সোমবার 9 সেপ্টেম্বর ভোর পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসে পারে। বাংলাদেশের দালালদের সহায়তায় গত আগস্ট মাস থেকে এ মাস পর্যন্ত বাংলাদেশে প্রায় 50,000 রোহিঙ্গা প্রবেশ করেছে বলে কালবেলার পক্ষ থেকে জানানো হয়েছে। এবারে জানাবো, জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে বললেন তাজুল ইসলাম। জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এবং সর্বশেষ জানিয়ে দিব, র্যাব বিলুপ্তির দাবি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছে গুম হওয়া ব্যক্তির স্বজনেরা। রোববার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্যাব মিলনায়তনে গুম পরিবারের স্বজনদের প্রতিবাদ এবং সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন বলেছেন, 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত শতকরা 70 থেকে 80% লোক র্যাব দ্বারা গুম, খুন এবং অপহরণ হয়েছে। সুতরাং র্যাবকে এখন বিলুপ্তির সময় হয়েছে। নানা রকম ক্রসফায়ারের নামে নাটক সাজিয়ে অন্যায়ভাবে পাখির মতো মানুষকে তারা গুলি করে হত্যা করেছে। 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত র্যাবে দায়িত্বে থাকা ডিজি, অ্যাডিশনাল ডিজি, ডিবির প্রধান ও ডিজিএফআই এর প্রধান সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। মেজর অবসরপ্রাপ্ত সাজ্জাদ আহমেদ র্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। প্রতিটি সোর্সে আমরা বিচার চাই। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তির ঘোষণা করে নতুন বাহিনী হিসেবে রূপান্তর করা হোক। বাংলার মানুষ র্যাবকে দেখতে চায় না, তারা একটি সন্ত্রাসী বাহিনী হিসেবে অস্ত্রের মুখে জিম্মি করা বিশ্ব দরবারে পরিচিত বাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশে কমেছে ভারতের প্রভাব, আঞ্চলিক রাজনীতির নতুন মোড়। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগের পদ থেকে শেখ হাসিনা সরকার পালিয়ে ভারতে চলে গেছে। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। আর শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব কমতে শুরু করেছে। দ্য গার্ডিয়ানে হান্না এলিস পিটারসনের এক নিবন্ধনে দাবি করা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের কারণে বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ
ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে পেরেছিল। অন্য প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ থাকলেও শেখ হাসিনার কারণে বাংলাদেশ ছিল তাদের অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী। পাশাপাশি আঞ্চলিক রাজধানীতে চীন ব্যাপকভাবে অন্য দেশগুলোতে প্রভাব বিস্তার করলেও বাংলাদেশে তা সম্ভব হয়নি। এ অবস্থায় গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক হিসাব নিকাশ উল্টে গেছে। এ বিষয়ে ইন্ডিয়াস গ্রিপ অন দ্য বাংলাদেশ ইজ স্পিলিং অন লঙ্গারে পাউন ইন রেজিগনেশন পলিটিক্স শিরোনামে শ্রীলঙ্কা গার্ডিয়ান একটি নিবন্ধ লিখেছেন সেন্টার ফর অল্টারনেটিভস বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। তিনি মালয়েশিয়ার টেলরস ইউনিভার্সিটির ইভিটিং প্রফেসরও। ওই নিবন্ধ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ লিখেছেন, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে। এ অবস্থায় ভারত বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক কিভাবে নেভিগেট করে তা প্রকাশের জন্য আগামী 3 থেকে 6 মাস হবে গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশে প্রভাব কমছে ভারতের এবং ঢাকার সঙ্গে দেশটির সম্পর্কের কোনো দিকে যাবে সেই বলও এখন রয়েছে নয়াদিল্লির কোর্টে। র্যাবের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা। গাজীপুরের টঙ্গীতে র্যাবের হাত থেকে কবিরউদ্দিন ব্যাপারী 50 নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে 2 বিএনপি নেতা এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় র্যাবের গাড়ি ঘিরে ধরে বিএনপি নেতারা এবং তাদের সমর্থকরা। রোববার রাত 8:30টার দিকে টঙ্গী বাজার সংলগ্ন আনারকলি সিনেমা হল এলাকায় এই আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনার পর টঙ্গী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুর 1টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব 1-এর অধিনায়ক কর্নেল জাহিদ। কবিরউদ্দিন ব্যাপারী স্থানীয় 45 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং বিএনপির 2 নেতা হলেন 45 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিমউদ্দিন ব্যাপারী এবং একই ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমীর উদ্দিন ব্যাপারী। তারা টঙ্গীর বউবাজার এলাকার মৃত আক্কাস আলী ওরফে আক্কু ব্যাপারীর ছেলে। বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 7। নাটোরের বড়াই গ্রামে চান্দাই ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 6 জন গুলিবিদ্ধ, 7 জন আহত হয়েছেন। এ সময় বিএনপি এবং আওয়ামী লীগের অন্তত 14 দোকান এবং 9টি বাড়ি ভাঙচুর করা হয়। রোববার রাত এবং সোমবার সকালে উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রাম এলাকায় এই 2 দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। আহতরা হলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু 39, বিএনপির কর্মী মামুন হোসেন 21, সাগর আলী 20, মশিউর রহমান 28, জাহিদ আলী 18, মেহেদি হাসান 28 এবং আওয়ামী লীগ কর্মী শাহিন মালিথা 60। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে কমিটি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। গত 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছিলেন তারা। উত্তপ্ত রাখাইন রাজ্য, সীমান্তে 30টি পয়েন্ট দিয়ে ঢুকছে রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে সংঘাত। সেই সংঘাতের জের ধরে আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশে। কিছুদিন পর পর মটাশেল এবং বিস্ফোরণের বিকট শব্দ হয়েছিল। এবার সে শব্দ থেমে গেলেও আবার গতকাল রোববার 8 সেপ্টেম্বর রাত থেকে সোমবার 9 সেপ্টেম্বর ভোর পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে বাংলাদেশে। সাবরাং ইউনিয়নের পরিষদের সদস্য আব্দুল সালাম জানিয়েছেন, গতকাল রোববার রাত 1:30টার দিকে মংরু শহরে নিজেদের 2টি চৌকির নিয়ন্ত্রণ ধরে রাখতে আরাকান আর্মির সদস্যদের লক্ষ্য করে মটারশেল এবং গ্রেনেড নিক্ষেপ করে বিজিপি এবং জান্তা বাহিনী। এদের সীমান্তের ওই পার থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে এপারে। সব শব্দে কেঁপে ওঠে গোটা টেকনাফ। এই কথা বলেন টেকনাফের শাহপরীর দ্বীপের ব্যবসায়ী মোহাম্মদ কবির আহমেদ। তিনি জানান, মটারশেল এবং গ্রেনেড বিস্ফোরণে বাড়িঘর কেঁপে উঠায় রাতভর আতঙ্কের মধ্যে ছিল সীমান্ত এলাকার মানুষ। অপরদিকে রাখাইন রাজ্য থেকে সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে। রাখাইন এলাকা থেকে বিতাড়িত সব শতাধিক রোহিঙ্গা পরিবার। দালালের মাধ্যমে প্রতিদিন এই সংখ্যা হাজারের উপরে। সেই হিসেবে আগস্ট মাস থেকে পর্যন্ত 50,000 থেকে 1 লাখের বেশি রোহিঙ্গা এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দালালের সহযোগিতায় গোপনে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।